দেখো খুব সুন্দর একটা শসা গাছে থেকে তুলে নিয়ে আসলাম এই মাত্র। এই যে দেখে বুঝতেই পারছো, এই যে কষ এই মাত্র ছিঁড়ে নিয়ে আসলাম। দুপুরে একটা ছিঁড়ছি, ছিঁড়া খাওয়া হয়েছে, এখন আবার আরেকটা ছিঁড়ে নিয়ে আসলাম। এই যে ঘরের রূপটা যে দেখতেছো, আজকে ভাবছি এই ঘরের রূপটা উলট পালট করব। তো ফাইনালি ঘরটা আজকে উলট পালট করব, আর জিনিসপত্র সব কিছু আমি উল্টাপাল্টা করব, আর নতুন একটা রূপ দিব ঘরের। দৈনিকই কিন্তু একরকম ঘর দেখতে দেখতে কিন্তু ভালো লাগে না, তাই ভাবলাম যে ঘরের আজকে একটু নতুন রূপ দেই, তাহলে আমারও ভালো লাগবে দেখতে। ভাবে একরকম যদি কোনো জিনিসপাতি থাকে কিন্তু একদম দেখতে দেখতে ভালো লাগে না, বোরিং লাগে। আর মনে হয় যতই ঘর গুছাই না কেন তাও মনে হয় অগোছানো লাগে, আমারটা এরকম লাগে। তো কতদিন ধরে হয় যে ঘরে যেভাবে জিনিস রাখছে ওইভাবে ওই পালে আছে, তো ঘরের জিনিসপত্র কিন্তু আরই করা হচ্ছে না। তাই ভাবছি যে আজকে ঘরের জিনিসপত্র সব কিছু উলট পালট করবো, তার মানে ফাইনালি একটা নতুন রূপ দিব ঘরের। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই গাখির চা বানাইছি। এখানে গাখির চা বানিয়ে তারপরে খাইয়ে নিচ্ছি আনসার আব্বা আমি। ফাইনালি খাইয়ে নিচ্ছি, সাথে আছে চানাচুর আর বিস্কিট, তারপরে মুড়ি। আর গাখির চা দিয়ে কিন্তু মুড়ি দিয়ে বেশি ভালো লাগে, এই যে আমারটি চানাচুর দিয়া। তো এখানে চাটা খেয়ে নিচ্ছি, চাটা খাওয়াটাও হয়ে গেছে। তো সকালবেলা বিস্কুট কিনে নিয়ে এসছে, ওইগুলো ভরা রাখা হয় নাই। তো ভাবলাম যে বয়ম কোটা সব কিছু মইসা, তো এই বিস্কুট কিনা ভরে রাখি। এই যে তো বয়মে সব কিছু ভরে রাখবো। তো আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো স্কিপ না করে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম, আর এই যে দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে বিস্কিট বইরা নিচ্ছি, তার সাথে চানাচুর আনছে ওগুলোও ভরে নিচ্ছি। তো কোঠায় ভরে ভরে রাখছি। তো সকালবেলায় কিন্তু এগুলো নিয়ে আসছে, আর এই যে দেখতে পারছো এগুলো কিন্তু রাইতে নিয়ে আসছাল, ওইটা আর ধোয়া হয়েছাল না। তো ভাবলাম যখনই তাহলে ভরে রেখে দিই। তো এই যে বয়মে ভরে রাখছি। আর আজকে কিন্তু অনেক কাজ করব, আজকে রান্না বান্না বাদ দিয়ে কিন্তু কাজ করা শুরু করে দিব। তো এখানে যে সদাই সব কিছু আমার বয়মে কোটায় ভরা হয়ে গেছে, আর এনে জায়গায় রেখে দিব। তারপরে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে কিন্তু ওই যে চা খাইলাম, চার কাপ প্লেট কিন্তু এগুলা 2 বার আসলাম। তো এই যে ধুয়ে নই নগেরটা যদি নগে করি তাহলে কামটা আইয়া যায় আর ভালো লাগে, সেই জন্য ভাবলাম সাথে সাথে ধুয়ে রেখে দিই। তো চাটা খাইয়া তারপরে আসলাম এখানে ধুইতে। তো এগুলো ধুইয়া আর নেব এক জগ জল, যেহেতু জলও নাই, তো ভাবলাম যে জলও নেওয়া যায় এক জগ। তো এক জগ জল ভরে তারপরে নিয়ে যাব। আর কিন্তু আজকে সারাদিন প্রচুর কাজ করব, দেখতে থাকো। একদম সকাল থেকে কাজ করা কিন্তু শুরু করে দিচ্ছি। এইখানে যে দেখতেই পারছো যে এই টাঙ্গের সমস্ত উপরে যে বস্তু রাখছি এগুলো সব আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এই টাঙ্গে কিছু খেতা থবো, খেতা বালিশ ওইগুলো বাই করা হচ্ছিল অনেকদিন আগে, তো বই নার্সাল সেই জন্য বাই করছিলাম। ওইখানে আর থিয়াও হয়েছিল না, ভাবলাম যে এখন তাহলে থিয়া দিয়ে একটু রোদে দিয়েছিলাম। ফাইনালি এক ভিডিওতে আমি কিন্তু দেখাচ্ছি আমার খেতা কিন্তু রোদে দিচ্ছিলাম। তো রোদে গুনে সব উঠিয়া বাস করে রাখছি, ওইগুলো আর ধোয়া হয়েছিল না। তো ভাবলাম এই যে টাঙের মধ্যে গুছিয়ে রাখি। তো এখানে এই যে টাঙের মধ্যে উঠিয়ে রাখলাম, উঠিয়ে টুকে পেপারটা পরিষ্কার করে বিছিয়ে নিলাম। বিছিয়াতে উপরে আবারও সুন্দরভাবে এই যে আমার র্যাক গুনে রেখে দেবো। ভাবলাম যে সব কিছু আজকে গুছাই। তো কদিন ধরেই কিন্তু ভাবতাছি যে আজকের ঘরের জিনিসপাতি আমি একদম উল্টাপাল্টা করব। তো এটা কদিন ধরে ভাবতাছি কিন্তু করার হয় না। ভাবলাম যে আজকে যেহেতু তোমাদের ভাইয়া বেরতে, তো ভাবলাম যে আজকে তাহলে কইরেই ফেলাই। তো এখানে যে জামা কাপড় যেগুলো ওই রেখে আসাল ওইগুলো সব কিছু এখানে আনলাম। আর দেখতেই পারছো এই যে বস্তু বানি যে রেখে দিচ্ছি, আমার আলনা, তারপরে ফ্রিজ, রেক ওইগুলো যে পালে রাখছি ওই পালে আর রাখবো না, অন্য পালে রাখবো। তো এখানে যেগুলো গুছিয়ে নিলাম, তো এই একটাও গুছিয়ে নিলাম। আর টলে দেওয়া যা নিচের আনসারের কিতাব তাদের বহি ওইগুলো রাখা আসলে ওইগুলো ভাবলাম গুছিয়ে নেই। যে দেখছো আমি কিন্তু গুছিয়ে রাখি সব সময়, কিন্তু আনিস কিন্তু একদম নোংরা করে রাখে। তো ভাবলাম যে তাহলে গুছিয়ে রাখি। আর এই বইতে কিন্তু আর লেখা আর হয় না, অনেক দিন আগেকার বই,
তো ওইগুলাই গুছিয়ে রাখতেছি। তো এখানে গুছিয়ে রেখে দেব। তো এখানে গুছিয়ে টুছিয়ে রাখলাম, রাখার পরে তারপরে যাব এই পালে কাজ করতে। তো টাঙের উপরে কিন্তু সব কিছু গুছিয়ে রাখলাম। আর এই যে পুতুলটা যে দেখতে পাচ্ছ, এই পুতুলটা কিন্তু একদম শিলান খয়নি আছাল, প্রচুর তুইলা বাইরে গেছে। তো এই যে দেখে বুঝতেই পারছো তুইলা বাইরে গেছে। তো এই পুতুলটা ভাবলাম সিলিয়ান ওই ফাঁকেই, তো আর মনে হয় না যে সিলাইতে, কিন্তু এখন ভাবলাম যে সিলিয়েই দিই আলসি মালসি বাদ দিয়ে। তো এখানে পুতুলটা একটু সিলাই নিলাম, সিলিয়ে তারপরে এই যে উপরে আমি রেখে দেব একটা নাল একটা পুতুল। আর এই যে একটা, এটা কিন্তু সুন্দর ছিল গোলাপি কালার, কিন্তু সেইটা কিন্তু হয়ে গেছে যেহেতু আনসার খেলায়, সেই জন্য। তো টাঙ্গের উপর সব জিনিসপত্র কিন্তু আমার গুছানো হয়ে গেছে। গুছিয়ে তারপরে এই যে এগুলা সব আমি এই সেমামি আনবো। তো যেহেতু এইগুলো আর এই পালে রাখবো না, অন্য পালে রাখবো, সেই জন্য এগুলো সব আমি আইনে নিচ্ছি। তো সেমাই দিকে আইগে নিয়ে আসলাম। আর এই যে ফ্রিজের উপরে যে ফুলদানি রাখা আছে এগুলো সব নামিয়ে নেবো। নামিয়ে ভাবছি ফ্রিজটা যে পালে আছে ওই পালে আর রাখবো না, এই পালে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবো, সেটাই ভাবছি, চিন্তা ভাবনা করছি। আর এখানে তোমাদের ভাইয়াকে বললাম যে একটু ধরো, তো এই যে ধরলো। আর দেখি ফ্রিজের পাশে দেখি একদম প্রচুর জল, জানি না কি হয়েছে। তোমরা যারা ফ্রিজ যাদের বাড়িতে আছে, অবশ্যই যারা তোমরা জানো যে ফ্রিজের পাশে কেন জল জমে থাকে, আমাকে একটু কমেন্টে জানাবা। এর জন্য তোমাদের কি ফ্রিজের পিছে এরকম জল থাকে সেটা আমাকে একটু বলো। কিন্তু আমি তো জানি না কি এর জন্য, কয়দিন ধরেই দেখতেছি ফ্রিজের পাশে প্রচুর জল জমে আসছে। তো জলটা ফালে দিল এখানে তোমাদের দাদাভাই। আর এই পাশে আমি এই যে খিড়কিটা যেহেতু বাইরে এসে, তাই খিড়কিটা একটু গুছিয়ে দিলাম। আর খিড়কি গুছালে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, সুন্দর হাওয়া বাসাত আসে, সেই জন্য ভাবলাম যে খিড়কিটা আমি গুছিয়ে নেবো। আর এই পাশে এই যে এই র্যাকগুনা আর ওইটা এইখানে রেখে দিলাম, এই শোকেসের পাশে, এই খিড়কির সামনে রেখে দিলাম। আর অবশ্যই এই দেখো এই পাশে এখানে কিন্তু আলনাটাও সরাইছি, তারপরে র্যাক সব কিছু কিন্তু সরিয়ে রাখছি। রাখার পরে দেখো প্রচুর কিন্তু মাকড়ের বাসা পড়ছাল। তো এই মাকড়ের বাসার সব কিছু কিন্তু আমি জায়রা নিয়েছি, এই যে আঁচন দিয়েতে জায়রা নিয়েছি, দেখছো তো প্রচুর নোংরা হয়ে আছে। তো এই নোংরা সব কিছু আমি জায়রা পরিষ্কার করে তারপরে কিন্তু ঘরটাও মুছে নেব, যেহেতু প্রচুর নোংরা আসাল। এই যে ফাইনালি কিন্তু এই পালে আমি রেখে দিয়েছি, দেখে বুঝতেই পারছো। ফ্রিজ আসাল ওই ফ্রিজটা ওইখানেই রাখছি, কিন্তু ফ্রিজটা আমি এই পালে ঘোরাইছি আর আলনাটা এখানে রাখছি। আমারটা খুব ভালো লাগছে কিন্তু আজকে। তো এই যে আলনাটাও এই পালে রেখে দিয়েছি। আর ওইখানে কিন্তু আমার এই যে একটা কাঁসারের কলসি থালি এগুলো আমি এই যে এইখানে রেখে দিলাম। তো এখানে গুছিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। তো সব কিছু আমার কিন্তু গুছানো হয়ে গেছে, কিন্তু সব কটাই তোমাদের লগে শেয়ার করতে পারলাম না, যেহেতু আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য। তো সব কিছু আমার গুছানো হয়ে গেছে। এখন ঘরটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখছো কতগুলো নোংরা বাইর হলো ঘরে থেকে। আর এই যে ফাইনালি কিন্তু আমার ঘর গুছানো হয়ে গেছে। এই তো আমার নতুন একটা ফাইনালি একটা নতুন রূপ দিয়ে দিলাম ঘরের। তো ঘরের ফাইনালি নতুন রূপ দিলাম। আর আমারটা তো অনেক ভালো লাগছে, তোমারটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে এভাবে করে আমি ঘরটা গুছিয়ে নিলাম। তো এই যে বস্তু পানি সব কিছু কিন্তু আমি উলটপালট করে নিছি। আর পালেঙের এই যে বিছানার চাদরটা উঠাইছি, যেহেতু ধুবো সেই জন্য উঠাইছি। আর বিছানার চাদর বিছানো হয় নাই, ভাবছি যে পরে বিছাবো, ঘর মুছা তারপরে বিছাবো। তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা টি টেবিল চেয়ার রাখছি, আর এই পাশে ফ্রিজ, আলনা, আর টাংটা যেখানে রাখছিলাম সেখানে টাং আছে। আর এই দুটা কিন্তু এই পাশে রাখা আছে, এই শোকেসের বোগালে রেখে দিচ্ছি।
তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাইও কীরকম লাগছে। ঘর একটা নতুন রূপ দিয়ে দিলাম। দৈনিকই কিন্তু একরকম বস্তু দেখতে দেখতে ভালো লাগে না, একদম বোরিং লাগে, সেই জন্য আজকে ঘরটা আমি উলট পালট করলাম। আর ওইখানে ওই যে টি টেবিল রেখে দিছি, যেখানে আমার ঘরের আলনাটা আসাল ওইখানে টি টেবিল চেয়ার রেখে দিব। আর খিড়কিগুলো খোলা দিলে কিন্তু বাসাত আসে, হাওয়া আসে, ঠান্ডা ঠান্ডা বাসাত আসে, সেই জন্য খিড়কিগুলো আমি বাই করে দিলাম। তারপরে আমি ঘরটাও মুছে নিচ্ছি, একদম কোনা কাঞ্চি দিয়ে সব দিক দিয়া পালেঙের নিচ দিয়া সব হান দিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নিলাম। যেহেতু প্রচুর ধুলা সেই জন্য ওর একটা ঘর মুছে নিলাম। মুছা নেওয়া হয়ে গেছে পরিষ্কার করে। তারপরে যে ঘরের পাও মুছে না ঘরের সামাদে যেগুলো রাখি ওইগুলো আমি ভিজাইছি, ভিজিয়ে ভাবলাম নিরমা দিয়ে ধুবো। তো নিরমা দিয়ে বুড়ারি দিয়ে একদম ঘষতেছি, ঘষিয়ে ভালো করে চকচকা করে ধুয়ে নেব, ধুয়ে শুকা দিয়ে দেবো। আর দেখছে তো রোদের কি তাপ, প্রচুর রোদ উঠছে আজকে, কিন্তু এত রোদ উঠছে, রোদের জন্য কিন্তু ঘর থেকে বাইর হওয়া যায় না। আর রোদে তো উঠছেই, এই যে আমরা রোদের জন্য এখানে বসে আসি, সমস্ত কাজ করে তারপরে যে রাস্তায় বসে আসি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ।